আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বশীকরণ করার আমল, বাধ্য ও বশীকরণ, বাধ্য অথবা বশীকরণ করার আমল। আমলটি হচ্ছে, আমল যিনি করবেন উনি কিন্তু ফরজ করে জীবনযাপন করতে হবে, কোনো অন্যায় করা যাবে না, কোনো পাপ কাজে জড়িত হওয়া যাবে না, তাহলে আমলটা কার্যকরী হবে, আল্লাহ গ্রহণ করবে, না হলে গ্রহণ করবে না। করতে পারে, নাও করতে পারে, না হলে কিন্তু ফরজ করে যিনি করেন, যিনি কোনো গুণের কাজ করেন না, ওনার কাজটা 100% আল্লাহ পাক গ্রহণ করে, আল্লাহ দয়া হয়, মায়া হয়। তবে গ্রহণ করা না করা মানে একমাত্র আল্লাহ চাইলে গ্রহণ করবে, নাহলে হবে না। তবে শর্ত হচ্ছে এখানে ফরজ করে জীবন করতে হবে, মানে অর্থাৎ কোনো গুণের কাজ করা যাবে না। নেক কাজ করতে পারেন আর না পারেন, কম পারেন বেশ পারেন, কিন্তু গুণের কাজ করা যাবে না। এই হলো শর্ত আমল করার। তো এবার আমলটি আমি অনিতে মনিতে না করে সরাসরি আমলে চলে যাচ্ছি। আমলটা হচ্ছে আপনার সূরা ইয়াসিন, একটি তালা, নতুন তালা কিনে আনবেন মিডিয়াম সাইজের, এক দামে এক মূল্যে, শনিবার বা মঙ্গলবারে কিনবেন। আনার পরে আমল যে কোনো দিন, শনিবার ছাড়া যে কোনো দিন আমল করতে পারবেন, যে কোনো টাইমেই। তবে নামাজ পড়ে, নামাজের শেষে, নামাজ পড়ার পরেই বসবেন, যে কোনো ওয়াক্তে নামাজ শেষ করে পরে বসবেন, হেঁচার করে নেবেন। এরপরে নিয়ত করবেন, নিয়ত করার পরে হেঁচার করবেন, আগে হেঁচার করে শরীর বন্ধ করে নিয়ত করবেন, নিয়ত করার পরে আমল করবেন। তালার উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন 7 বার, দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার 7 বার, ফুঁ দিবেন। আগে তো নিয়ত করছেন। এরপর সূরা ফাতিহা একবার পাঠ করে ফুঁ দিবেন, সূরা নাস ফালাক একবার পাঠ করে ফুঁ দিবেন, গেল। এরপর আপনার সূরা ইয়াসিন 3 বার পাঠ করে 3টি ফুঁ দিতে হবে। সূরা ইয়াসিন 3 বার পাঠ করে 3টি ফুঁ দিতে হবে, ভালো করে মনে রাখেন। সূরা ইয়াসিন এটা হলো মেইন। এরপরে বলবেন যে এই সূরার মুআক্কালগণ আপনার আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, আবার বলতেছি, আপনারা বলবেন হে সূরা ইয়াসিনের মুআক্কালগণ, আপনারা আল্লাহ তাআলার হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় উমুক ইবনে উমুক, আল্লাহ হুব্বে কলবে উমুক ইবনে উমুক। আবার অর্থাৎ ভাঙি বলতেছি, বলবেন, মনে করেন আমরা বাধ্য করবেন যারে, মনে করেন আপনি একটা পুরুষকে বাধ্য করবেন, তাকে পুরুষের নামটা বলবেন, যে মনে করেন পুরুষের নাম হচ্ছে নাসির, তার পিতার নাম হচ্ছে কালাম, মনে করেন, সবাই আমি একটা উদাহরণ দিচ্ছি। কালামের পুত্র অমুক, হ্যাঁ, আল্লাহ হুব্বে কলবে। আর যিনি বাধ্য করবেন উনি যদি মেয়ে হয়, ওনার নাম হচ্ছে মনে করেন ফাতেমা, মার নাম হচ্ছে মনে করেন এই নাসিমা। তো নাসিমার মেয়ে ফাতেমার প্রেমে পাগল হোক, হ্যাঁ, অমুক ইবনে অমুক, অমুকের জন্য, অমুকের প্রেমে পাগল হোক, অমুকের মহব্বতে পাগল হোক, এই কথা বলে দিবেন। পরে আবার বলতেছি, সূরা ইয়াসিনের মুআক্কিলগণ, আপনার আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই অমুকের সাথে অমুকের মিল মোহাম্মত করে দেন, বশীকরণ করে দেন, আল্লাহ হুব্বে কলবে। লাস্টে এটা বলবো, আল্লাহ হুব্বে কলবে, তাদের কল্পের মধ্যে তার মহব্বত সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আবার কি করবেন, দুরূদ শরীফ পাঠ করে নেবেন 3 বার 11 বার যা পারেন, আপনার আমল হয়ে গেল। এবার তালাটা ফেলাবেন নদীতে অথবা পুকুরে, এক পুকুরে, চাবি ফেলাবেন আরেক পুকুরে, হ্যাঁ। আর যদি পারেন নিজের কাছে রাখে দিবেন, আলাদা করে তালা চাবি আলাদা করে নিজের কাছে রাখে দিবেন, হ্যাঁ। আপনার যে আমলটা কখন করবেন তখন কিন্তু তালাটা থাকবে খোলা। যখন আপনি খোলা অবস্থায় ফুঁ দিলেন, এসেন্ট পরে ফুঁ দিচ্ছেন, তখন আবার একবার পরে ফুঁ দিচ্ছেন, বন্ধ করছেন, আবার
খুলবেন, ফু দেওয়ার শেষে খুললেন, খোলার পর আবার এসেন পাঠ করলেন, পাঠ করতে 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 আবার ফু দিলেন, আবার বন্ধ করলেন, আবার খুললেন, আবার পাঠ করতে করতে আবার ফু দিলেন, আবার বন্ধ করে দিলেন। এবার আর খোলার দরকার নাই, 3 বার শেষ, 3 বারে বন্ধ হয়ে গেছে। এরপরে এই নিয়তগুলো করে এই তালাটা আপনার কাছে রাখে দিবেন, চাবিটা আলাদা রাখে দিবেন, আর না হলে পানিতে ফেলে দিবেন। আচ্ছা গেল। এই ঠিক এভাবে আমল করলে ইনশাল্লাহ সেই বাদ্য পরিষ্করণ হবে আল্লাহ কালামের শক্তি দিয়ে, আল্লাহর কালামের উসিলায় আল্লাহ এটা করে দেবে ইনশাল্লাহ। তো মাত্র ফিকিল্লা, তবে বৈধভাবে করবেন, অবৈধ করবেন না। যেমন কারো স্বামী সমস্যা করতেছে বা স্ত্রী সমস্যা করতেছে, স্ত্রী ফরকিয়া করতেছে, স্বামী ফরকিয়া করতেছে, তাহলে এদেরকে ফিরিয়ে আনার জন্য এই আমলটা। আর বিচ্ছেদের একটা আমল এটা পরে দিব, যদি অবৈধভাবে কেউ সম্পর্ক করে তাকে বিচ্ছেদ করে ঘটানোর জন্য সেটা পরে দেওয়া হবে। সেটাও পারবেন, বিচ্ছেদের জন্য সেটাও পারবেন, সেটা করতে হবে তালার মধ্যেই। ওটা তো তালা বন্ধ করছেন, এটা তালা খুলতে হবে, মারা থাকবে তালা খুলতে হবে। হ্যাঁ, তালা খুলতে হবে। ওটা হলো সূরা লাহাব দিয়ে করবেন, সূরা লাহাব 21 বার বা 100 বার পাঠ করে ফু দিবেন আর খুলবেন, তাহলে বিচ্ছেদ হয়ে যাবে। আরও আছে অনেক ধরনের, একটা পরে এক সময় ভিডিও দেবো ইনশাল্লাহ। ক্ষমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা আল্লাহ।